বিপত্তারিণী মা কালী দেবী দুর্গার ১০৮টি রূপের একটি, যিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। তাকে সংকটনাশিনীও বলা হয়। বারাসাত জুড়ে যখন উৎসবের মরশুম, তখন বিপত্তারিণী মা কালীর বন্দনা তথা শ্যামা বন্দনা করতে গিয়ে নাজেহাল বারাসাতবাসী। বারাসাতের কালী পুজো তথা বিপত্তারিণী ও সংকটনাশিনীর বন্দনা করতে গিয়ে বহু প্রকার বিপদ ও সংকট দেখা দিচ্ছে বলেই অভিযোগ উঠছে। কেউ কেউ এক ধাপ এগিয়ে বলছেন, করোনাকালে এত ঝক্কি সামলাতে হয়নি, যা এবারের পুলিশ প্রশাসনের অতি তৎপরতায় সামলাতে হচ্ছে। বলা বাহুল্য, বারাসাতের সাধারণ নাগরিকের বক্তব্য, পুলিশ নিজেদের ঝুঁকি কমাতে গিয়ে এমন কিছু পন্থা নিয়েছে যা সাধারণ মানুষ ও পুজো আয়োজকদের উভয় পক্ষকেই বিপদে ফেলেছে। সময় কলকাতা ২০২৫ সালের বারাসাতের কালী পুজোয় আদৌ কি সত্যি বিপর্যস্ত কিনা তা বোঝার চেষ্টা করতে দফায় দফায় আয়োজক ও সমাজের মননশীল বর্গ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে এবং বোঝার চেষ্টা করেছে সমস্যা সত্যি থেকে থাকলে কারণ কি এবং তার সমাধানের পথটাই বা কি। কালী পুজোর শহর বারাসাত, প্রতি বছর হাজারে হাজারে মানুষ পা মেলায় এই কালী পুজোর দিনগুলিতে। ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে অনেকটা ভাবে জড়িয়ে রয়েছে বারাসাতের এই কালী পুজো। প্রতি বছর পুলিশি এই নিরাপত্তা ব্যবস্থা কালী পুজোর 4 দিনের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে অনেক দিন আগে থেকেই, কিন্তু এবার তার ব্যতিক্রম। একাধিক জায়গা থেকে উঠছে প্রশ্ন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, সে প্যান্ডেল কর্তৃপক্ষ হোক কিংবা জরুরি পরিষেবার সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্র থেকে। আমরা ঘুরে দেখবো বারাসাতের বিভিন্ন জায়গা এবং তুলে ধরবো কি রয়েছে সার্বিক পরিস্থিতি। বারাসাতের কালী পুজো এক মহোৎসব বলাই বাহুল্য। ১০-১২টি এমন মেগা বাজেটের পুজো রয়েছে যেখানে অন্তত 4 দিন ধরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। বিগত দিনে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ ও আজকে যা বিভক্ত হয়ে বারাসাত জেলা পুলিশ হয়েছে, তারাই প্রতিবার বারাসাতের পুজোকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে এক সুচিন্তিত নীল নকশা বানায়। এই নীল নকশা বা ব্লুপ্রিন্ট দূর দূর থেকে আসা কালী পুজোর দর্শনার্থী সাধারণ মানুষ, বারাসাতের নাগরিক এবং জরুরি এবং আপৎকালীন পরিষেবাকে সুচারু এবং কার্যকরী রাখতে সক্ষম হয়। পাশাপাশি পুজোর আয়োজকরা নিজেদের পুজো নির্ঝঞ্ঝাটভাবে সম্পন্ন করতে সক্ষম হয় এবং পুজো উপলক্ষে ব্যবসা থেকে 2 পয়সার মুখ দেখতে পায়। যে দর্শনার্থীরা পুজোয় মণ্ডপে আসতে পারেন না, সংবাদ মাধ্যম ও তাদের ছবি রাজ্য, দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সক্ষম হয়। পুলিশ প্রশাসনের তৎপরতায় কালী পুজোর বারাসাত চলতে থাকে তেল দেওয়া মেশিনের মতন। এবার সেক্ষেত্রে কতটা সফল হয়েছে পুলিশ প্রশাসনের নেওয়া উদ্যোগ? অভিযোগ উঠছে পুলিশের অতি তৎপরতায় বারাসাতের কালী পুজোর জেরবার মানুষ। প্রচন্ড অসুবিধা হচ্ছে, যাবো এইখানে যেতে পারছি না, কি করবো? হ্যাঁ, এই কাছাকাছি বাড়ি। কালী পুজো সুষ্ঠুভাবে করতে গিয়ে পদক্ষেপগুলি পুলিশ নিয়েছে, সেগুলি বুমেরাং হয়ে সাধারণ মানুষকে পিষে ফেলছে বলে অভিযোগ। তার চেয়ে বড় অভিযোগ যে প্রশাসনিক অতি তৎপরতায় বারাসাত ও বাঙালির কালী পুজোর ঐতিহ্য সংস্কৃতিকে কুঠারাঘাত করছে পুলিশ প্রশাসন। সত্যি কি তাই? পুজোটা আমাদের বারাসাতের কালী পুজো আমাদের কাছে একটা ইমোশন, এটা আমাদের সেন্টিমেন্ট বারাসাতবাসীর কাছে। আমরা এর জন্য সারা বছর একটা পরিকল্পনা নিয়ে থাকি যে পুজোটা আমরা এইভাবে কাটাবো, বারাসাতের কালী পুজোটা। কিন্তু দিনের শেষে এই বছর পুলিশিং মানে বারাসাত পুলিশের অতি সক্রিয়তা বা তৎপরতা, যেটাই আপনি বলবেন, সেটা এতটাই বেশি যে আমাদের পুজোকে এবার রীতিমতো, আমি জানি না এটা ইন্টেনশনালি না আনইনটেনশনালি, পুজোটাকে হ্যাম্পার করার চেষ্টা করা হচ্ছে। বারাসাত রেজিমেন্ট ক্লাবের একজন সদস্য আমার হেলাবরতলা মোড়ে যে ব্যারিকেডটা করা হচ্ছে, সেটা হচ্ছে পুলিশের নিজস্ব তৈরি করা একটা যানজট, মানুষকে বিভ্রান্ত করা। মানুষ যারা এদিকে আসতে চাইছে তারা ঠিকমতো আসতে পারছে না রেজিমেন্ট ক্লাব, পাইনিয়ার ক্লাবের দিকে। সব ঠাকুর ব্যারাকপুর মানে সব লোককে ব্যারাকপুর রোডের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গাড়িতে পাস আছে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে না। মানে অত্যন্ত জঘন্য পুলিশিং ব্যবস্থা। যানজট, বিশৃঙ্খলা, অব্যবস্থা চূড়ান্ত রূপ বারাসাতের কালী পুজোয়। দর্শনার্থীদের বক্তব্য সেটাই। শ্যামা পুজো উপলক্ষে বিশেষ সাইট খোলা হলেও তা মানুষের কাছে পৌঁছায়নি। মানুষ প্রযুক্তি মেনে পুজো দেখবে নাকি কোনো রকমে পুজো দেখে কোনো রকমে বাড়ি ফিরবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। প্রশাসন বড্ড কড়াকড়ি করছে এবং কড়াকড়িটা এবার প্রায় জোরাজুরির মতোই চলে আসছে। একদমই এটা আশীর্বাদ হিসেবে নয়, বা এখন অভিশাপ তো আর মায়ের পুজো বলতে পারি না।
কিন্তু এটা ঠিক হচ্ছে না, যা হচ্ছে বড্ড কড়াকড়ি হচ্ছে, বড্ড নিয়মের নামে বেনিয়ম হচ্ছে বলে আমার মনে হয়। পুলিশ যা প্রচেষ্টা করছে গত বছর ধরে, বিশেষত এবছর যা করছে, আমরা পরের বছর পুজো নিয়ে কি করব আমরা ভাবতে বাধ্য হচ্ছি। মানে পৌঁছতে পারছেন না, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হচ্ছে। আমাদের যেটা মনে হচ্ছে ব্যারিকেডটা একদম অপরিকল্পিত করা হচ্ছে ব্যারিকেড, অনেক জায়গাতেই পৌঁছতে পারছেন না, অভিযোগ করছেন আমাদের, বিভিন্ন জায়গা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিশেষত আরেকটা বাড়তি বলবো যে আমাদের এবছর যা স্টলের বন্দোবস্ত করছেন বা অন্যান্য জিনিসপত্র, মানে খুবই ভয়াবহ। আমাদের পুরো আয়ের জায়গাটাকেই পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা তো ক্লাবের নজরদারিতে স্টল বসাতাম, ক্লাবেরও একটা নজরদারি থাকতো ওখানে। এবার স্টলের খালি জায়গাতে বিভিন্ন লোক ফ্লাইং হিসেবে বসে পড়ছে এবং তারা কিন্তু দুর্ঘটনা ঘটানোর অন্যতম কারিগর। আমরা তাদের সঙ্গে মানে যারা আগে আমাদের এখানে বসতো তাদেরকে আমরা জায়গা নির্দিষ্ট করে দিতাম, সেখান থেকে বাইরে যাতে না আসে আমরা নজরদারি করতাম। এবার আপনি সন্ধ্যেবেলায় একটুখানি গিয়ে দেখবেন, ওখানে ক্যামেরা নিয়ে সামনে যদি দেখেন যে আমাদের সুভাষ মাঠ থেকে কলোনি মোড় থেকে তারকেশ্বর মিষ্টির দোকান অব্দি বাঁ দিকে বা ডান দিকে মানে যত স্টল না বসানোর কথা তার থেকে বেশি স্টল বসেছে এবং রাস্তার উপরে বসেছে। আমরা খুবই হতাশ পুলিশের এই ব্যাপারটাতে, এবছর বিশেষত আমরা খুবই হতাশ, আমরা মর্মাহত বলতে পারেন। এবং পুজো আমরা পরের বার কি করব, এর আগেও একবার বলেছি, পরের বার কি করব আমরা মানে বুঝতে পারছি না, কিভাবে কি পুজো করতে পারবো না বা কি হবে সেই ব্যাপারে একটা বড় প্রশ্নচিহ্ন আছে। যত কড়াকড়ি করছে যানজট তত বেশি, দুর্ঘটনা তত বেশি, আমাদের মণ্ডপে ঢোকার আটকানো তত বেশি, এরকমই দেখছি আমরা। বারাসাতের কালীপুজো ঘিরে সবচেয়ে বড় অভিযোগ আসছে সমাজের মননশীল গোষ্ঠীর কাছ থেকে। সবচেয়ে বড় কথা, মানুষের জীবনদায়ী পরিষেবা যারা দেন সেই চিকিৎসকরা বলছেন রোগীরা তাদের কাছে আসতে পারছেন না, চিকিৎসাও করা যাচ্ছে না জরুরিকালীন ভিত্তিতে। এই নিয়ে চিকিৎসকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ফেসবুক ও সাইটেও দেখা যাচ্ছে। ফুড ডেলিভারির লোকজন বিভিন্ন এলাকায় ঢুকতে পারছেন না, বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রচুর অসুবিধার সামনে পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষকে। এই প্রথমবার বারাসাতের মানুষ ভাবতে শুরু করেছে কালীপুজো আশীর্বাদ না অভিশাপ। সৌজন্যে বারাসাত জেলা পুলিশের অতি তৎপরতা। দেখো, ওদের দৃষ্টিভঙ্গি আর আমাদের মানে প্রশাসনের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি দুটো তো আলাদা হবে। এবার ব্যাপারটা হলো যে আমার মনে হয়েছে যে পেশেন্টদের ক্ষেত্রে, যারা পেশেন্ট নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে বোধহয় পুলিশি সাহায্যের একটু দরকার বেশি। যদি এমন কিছু হয় যে ধরো মানে কি হচ্ছে সমস্যাটা নার্সিংহোম গুলোতে, ধরো একটা মুমূর্ষু রুগী, ধরো একটা স্বাভাবিক রুগীকে তুমি একটা বেলা ওয়েট করাতে পারো, কিন্তু যে মুমূর্ষু রুগী যাকে তোমাকে কোনো একটা হসপিটাল বা কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ অসুবিধা হচ্ছে। তবে সবাই কিন্তু বিভিন্ন কাজে ডাক্তারদের তো বাইরে যেতে হয়, নার্সিংহোমে যাবে, নার্সিংহোমে যেতে, সেই জায়গাগুলোতে কিন্তু এই যে দুবেলা রাউন্ড দেওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে একটু নজর দিয়ে একটু জায়গায় দেখে একটু জায়গাটা তৈরি করে পুজো মণ্ডপগুলোরও, এবং যারা পুজো করছেন, যারা সবাই সচেতন করছেন এবং যারা মানে প্রশাসনের লোকেরা আছেন, তারা যদি এটা একটু সহমর্মিতার আঙ্গিকে দেখেন তাহলে সেটা অনেক, আমার মনে হয় যে অ্যাপ্রোচটা অনেক ভালো হয়। এবার একটু আমি যেটা দেখতে পাচ্ছি যে সবাই একটু বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, মানে একবার পৌঁছতে পারবো না, যেতে পারবো না, কিছু করতে পারবো না, ঠিক আছে, এই যে একটা আতঙ্ক বলতে পারো, এটা কিন্তু পেশেন্ট বিশেষত যারা একটু বাইরে থাকেন তাদের পক্ষে কিন্তু বারাসাত ট্রাভেল করাটা মুশকিল হচ্ছে। জীবনদায়ী পরিষেবার ক্ষেত্রে তো অসুবিধা হতেই হবে, কারণ ব্যাপারটা হলো যে জীবনদায়ী যেখানে প্রশ্ন, সেখানে কিন্তু সন্ধ্যের পরে যদি হয় সেটা কিন্তু খুব সমস্যা হয়। বারাসাতের সুদীর্ঘ কালীপুজোর ইতিহাসে এমনটা হয়নি যে কালীপুজো আয়োজনকে কেন্দ্র করে শাসক দল ও প্রধান বিরোধী দলের নেতারা একই মেরুতে অবস্থান করছেন। তাদের ক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। একজন আয়োজক আরও এক পা এগিয়ে বললেন, পুজো আয়োজন করতে গিয়ে আমরা ট্রাক বাস থামিয়ে চাঁদা তুলি না, জোর জুলুম করি না। পাইওনিয়ার পার্কের পুজোর মুখ্য উদ্যোক্তা ও তৃণমূল নেতা দেবব্রত পাল জানিয়েছেন, তিনি উদ্যোগ না নিলে একটি দোকানও বসতে দিত না পুলিশ, যা জোর করে বন্ধ করে দিয়েছিল তারা। তিনি এও জানিয়েছেন, দোকান বা মেলা আয়োজন করেই পুজো খরচ ওঠে, তাও করতে দিতে চায় না পুলিশ। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, পুলিশ পুজো নির্বিঘ্নে করতে গিয়ে খেটে খাওয়া মানুষের পেটে পদাঘাত করছে। পুলিশ প্রশাসন অসহযোগিতা মানে কি? পুলিশ প্রশাসন মানে চাইছে না বারাসাতে শ্যামা পুজোটা হোক।
পুলিশ প্রশাসন চাইছে না বারাসাতে ক্লাবগুলো সেবা পুজো করুক, বলতে আমি বাধ্য হচ্ছি। এটা কোনো রাজনৈতিক বিষয় না। সমস্ত আপনি যেসব পুজো কমিটিগুলো হচ্ছে শাসক দলের আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সেসব জায়গায় গিয়ে জিজ্ঞেস করবেন, আমার মতন সমান প্রতিক্রিয়া, এর মতো কোনো রাজনীতি নেই। হ্যাঁ, এত বিরক্ত পুলিশ প্রশাসন করছে, ওনার আগের দিনে কি চাইছে আমার উদ্দেশ্য সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা পুজোটা একেবারেই ভিন্নতা দেখতে পাচ্ছি। সহযোগিতা অন্যান্য বছর থাকে, এবছর পুলিশ প্রশাসন এবং আমাদের বাদ দিলাম, ক্লাবকে বাদ দিলাম, যে হাজার হাজার দর্শনার্থী আসছে তাদের উপর ব্যারিকেড তৈরি করে। একটা তো মানে অরাজকতা একটা দেখতে পাচ্ছি, এবং সেটা ধরুন পুলিশ একটা পরীক্ষামূলক প্রচেষ্টা চালু করেছে, এবং সেটা প্রথম দিনই আমরা সেটা অসুবিধার সম্মুখীন হয়েছি। পুলিশ চেষ্টা করছে NH ন্যাশনাল হাইওয়েটাকে, যেহেতু আমাদের বারাসাতের মধ্যে দিয়ে গেছে, ন্যাশনাল হাইওয়েকে সক্রিয় রাখতে, এটা একটা পুলিশের ভালো পদক্ষেপ আমি বলবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে ধরুন বারাসাতকে কেন্দ্র করে সারা রাজ্যের মানুষ এখানে কালী উৎসব দেখতে আসেন, সেটাকে নিশ্চিতভাবে মাথায় রাখতে হবে যে এত বিপুল সংখ্যক লক্ষ লক্ষ মানুষ আসেন, তাদের সেই সমস্ত মানুষরা যারা দর্শনার্থীরা, তাদের যেন সুষ্ঠু উপায়ে এবং যাতে একটি মানুষ অসুবিধায় না সম্মুখীন হয়, সেই ব্যবস্থাটাই কিন্তু পুলিশের কাছে চ্যালেঞ্জ। আমি জানি, আমি বিগত 5 বছর ধরে এটা অবজার্ভ করছি যে আমাদের রেল পাইনিয়ার পার্কের ওখান থেকেই একটা ফ্লো হয়ে তারপরে বারাসাতের বিভিন্ন ক্লাব সংগঠনের পুজো তারা দেখতে যান। পুলিশ আমাদের যেভাবে ইনস্ট্রাক্ট করেছে, আমরা কিন্তু সেইভাবে অ্যারো দিয়ে যে কোন ক্লাবগুলো কোন দিকে যেতে হবে, আমরা মানুষকে সেই দিক নির্দেশটা কিন্তু সেগুলো করে আমরা সহযোগিতা করেছি। এমন বিপুল সংখ্যক মানুষ আসছেন, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, পুলিশও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে হ্যাঁ, একটুখানি যদি আরও বেশি করে পুলিশ ক্লাব সমন্বয় কমিটি এবং ক্লাবগুলোর সঙ্গে যদি আরও একটু বেশি করে ইন্টারাক্ট করতেন, আমার মনে হয় যে তারা অনেক মানুষ তাদের মুঠো ফোনের মধ্যে দিয়ে তারা এই পুজো পদক্ষেপ অবজার্ভ করতে পারতেন, এর সেটা আরও বেশি আমার মনে হয় বিজ্ঞানসম্মত হতো। মুখ্যমন্ত্রী বলেন যে একটা পুজোকে কেন্দ্র করে কিন্তু অনেক লক্ষ মানুষের কাজের সুযোগ আমরা করে দিতে পারি। ঠিক সেইভাবেও কিন্তু ধরুন এই যে বারাসাতে এতগুলো পুজো, তার সঙ্গে সঙ্গে অনেক ছোট ছোট দোকানদার, তারা কিন্তু এই 5টা দিন তারা ব্যবসা করার সুযোগ পান, এবং তার সঙ্গে সঙ্গে যারা পুজোর মণ্ডপ তৈরি করেন সেই সকল কারিগররা, তারা কিন্তু তাদের শিল্প মানুষের সামনে তুলে ধরার সুযোগ পান। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে পুজোকে কেন্দ্র করে যেরকম একটা কর্ম উদ্দীপনা কিন্তু তৈরি হয়। পুলিশ যদি আরও একটু মানবিক হন এবং আরও বেশি যদি বিশেষ করে আমি বলবো যে পুলিশের যে মানবিকতা যদি এর মধ্যে ফুটে ওঠে, তাহলে কিন্তু অনেক বেশি সংখ্যা মানুষকে কিন্তু আমরা এর মধ্যে ইনভলভ করতে পারবো। আর এই প্রশ্ন জড়িয়ে গেছে পুজোর সমস্ত বিভিন্ন স্টলের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ। পুলিশ জোর করে অনেক দোকান বন্ধ করে দেওয়ায় পুজোর সময় অনেক টাকা লগ্নি করে দুটো লাভের মুখ দেখতে গিয়ে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের। বারাসাতের সাধারণ নাগরিকরাও ক্ষুব্ধ। তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, বাজারঘাট করতে পারছেন না, ওষুধের দোকানে যেতে পারছেন না, হাসপাতালে যাওয়া প্রয়োজন হলেও সেখানেও যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠছে পুলিশি কড়াকড়ি এবং অতি তৎপরতায়। পুলিশ যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা দীর্ঘ সময় ধরে ছক কষে রাখে, যা এবারে পুজোয় অনুপস্থিত। করোনাকালে বা অন্য পুজোগুলির সময় সাম্প্রতিক অতীতের বারাসাত জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেভাবে সুনির্দিষ্ট ভাবনায় সাধারণ নাগরিকদের অসুবিধায় পড়তে দেয়নি, তা যেন গড় হাজির এবারের বারাসাতের কালী পুজোয়। কেন এরকম অব্যবস্থা ও বিশৃঙ্খলা? বারাসাত শহরের ঐতিহ্যবাহী অন্যতম কালী পুজো KNC পুজো মণ্ডপে যেতেই আয়োজকরা এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। KNCর এবারের থিম কার্যত বাঙালিয়ানা এবং বাঙালি অস্মিতা জড়িয়ে। আয়োজকরা বললেন, বারাসাত জেলা পুলিশের মাথায় শীর্ষ আধিকারিক যিনি রয়েছেন, তিনি সম্ভবত বাঙালির নারীর খবর রাখেন না। KNCর পুজোর আয়োজকদের অন্যতম গৌতম মুখার্জি বললেন, বাঙালির সংস্কৃতি সম্পর্কে শীর্ষ পুলিশ আধিকারিকদের সম্ভবত সঠিক ধারণা নেই, ফলে বাঙালির পুজো সংস্কৃতি ও ঐতিহ্যে আঘাত আসছে। পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসন একাধিকবার সভা করেছেন, সেখানে আমরা অনেক রকম আমাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছি। আমাদেরকে বর্তমানে যিনি আমাদের ম্যাডাম SP ম্যাডাম আছেন, শ্রীমতী প্রতীক্ষা ঝাড়খড়িয়া, ওনার সাথেও আমরা অনেক রকম আলোচনা করেছি। উনি ইনোভেটিভ কিছু করতে চাইছেন, উনি বলছেন যে উনি বারাসাতের মতো ট্রাফিক সিস্টেমটা করতে চাইছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যারা 40-45 বছর ধরে এই জনসমাগম নিয়ে সমস্ত কিছু নিয়ে, এই বারাসাতের সয়েলকে নিয়ে আমরা যারা এই উৎসব উদযাপন করি, আমরা লক্ষ্য করছি যে তাতে এখনো পর্যন্ত আমরা তার ভালো রেজাল্ট, আমার মনে হচ্ছে না যে ভালো কিছু রেজাল্ট হবে। আশা করব ওনার এই সৎ ইচ্ছা
সেটা সাকসেস হোক এবং বারাসাতবাসী দুর্ভোগের হাত থেকে বাঁচুক। আমরা যৌথভাবে মানে ইউনাইটেডলি আমরা এই বিষয়গুলোকে প্রশাসনের দৃষ্টিগোচরে করছি। ওনাদেরও যদি কোনো কিছু বলবার থাকে আমাদের নিয়ে বলছেন। আর এসব বিষয় নিয়ে আমি যতটা জানি সাংবাদিকদের নিয়েও উনি বৈঠক করেছেন লাস্ট 3-4 দিন আগে। আর সেখানে এই বিষয়গুলো তেমনভাবে উত্থাপিত হয়েছে আমি দেখিনি। আমি বলবো আপনারাও সম্মিলিতভাবে উত্থাপন করুন যাতে প্রপারলি অ্যাড্রেস হয়। হ্যাঁ, আমরা আপনাদের সংবাদ মাধ্যমেই দেখলাম যে খাদ্যমন্ত্রী পায়ে হেঁটে উদ্বোধন করতে গেলেন। আমরা তো সংবাদ মাধ্যমেই দেখলাম। এটা উনি যেটা বলেছেন যে উনি একটা নতুন ধারার উনি উপস্থিত করতে চাইছেন। আমরা তো নিশ্চিতভাবে ওনার সহযোগিতা করব, এটা আমরা বলছি, প্রথম দিন থেকে বলছি। কিন্তু তার জন্যে যে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার দরকার ছিল সয়েলে থেকে, মাটিতে থেকে। অ্যাকচুয়ালি আমরা ঘরে বসে অনেক রকম চিন্তা করি, কিন্তু গ্রাউন্ডে নেমে মাটিতে নেমে যখন আমরা যেমন পরিস্থিতি হয় আমরা সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি বুঝে আমরা পরিবর্তন করি। তো এই বিষয়ে আমাদের আবেদন থাকবে প্রশাসনের কাছে যে উনি দ্রুততার সাথে এই বিষয়গুলো দেখবেন। বারাসাত জেলা পুলিশের শীর্ষ আধিকারিক তথা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার সঙ্গে পুজো আয়োজকদের বাদানুবাদ জারি ছিল পুজো শুরু হওয়ার আগেই। প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেছেন, বারাসাতের অনেক পুজো আয়োজকরা এই বেপরোয়া কোনো দুর্ঘটনা ঘটলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এভাবে পুজো আয়োজকদের হুমকি দিতে শোনা যায়নি অতীতে। ওভারহেড গেট ফর ওভারহেড গেটস যেখানে একটু রোড খোলা আছে ওখানে we had written আমি লিখতে দিয়েছি কনসার্নড পূজা কমিটিস কে কি করবেন না। কিছু কিছু কমিটিস খুব অ্যাডামেন্ট আছে, তো ওনাকে বলেছে কি ये আন্ডারটেকিং উনি দেবেন কি या দিচ্ছেন কি দ্যাট ইজ देयर রেসপন্সিবিলিটি। अगर কিছু भी হবে তো দ্যাট উনি ওর উপরে লিগ্যাল অ্যাকশন খাবেন, কেস খাবেন, এন্ড जो भी নিয়ম হয় ওটা আমি করব। কিন্তু হুমকি দিয়ে কি সুফল মিলেছে? বারাসাতের ঐতিহ্যবাহী পুজো রেজিমেন্ট মাতৃ প্রতিমাকে সোনায় মুড়ে দেওয়া হয়েছিল। সেখানে নিরাপত্তার দায়িত্ব নিতেই নারাজ পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হয়নি দর্শনার্থীদের। তাহলে পুলিশ কি চাইছে? মানুষ যেন উৎসবে সামিল না হতে পারে। ব্যারিকেড আর কর্ডনে কলোনি মোড় ও হেলাবরতলা বিপর্যস্ত। আয়োজকরা অভিযোগ তুলছেন, অনেকে বিভিন্ন প্রিয় পুজোগুলি ঘুরে দেখার সুযোগই পাচ্ছেন না পুলিশের অতি সক্রিয়তায়। পুলিশের নীল নকশায় উৎসবে যেন বিষাদের ছায়া। পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট কলকাতার দুর্গাপুজোর কাছে বারাসাতের কালী পুজো যেন বিগ জিরো, অথচ এতদিন এমনটা ছিল না। পুলিশের ভূমিকা আগে বারবার প্রশংসিত হয়েছে। বারাসাতের সাধারণ মানুষ কালী পুজোর দর্শনার্থীরা বলছেন কালী পুজোটা এবারে সুখের সময় বা আনন্দ উদযাপনের সময় হয়ে উঠল না। উদ্ধত বেপরোয়া এই কথাগুলো বলার মানে আমি জানি না। আজকে আমাদের স্টল দিতে দেয়া হলো না, আমরা স্টল যদি একটা দুটো স্টলও বসে থাকে তাহলে সেটা যদি উদ্যোক্তারা মানে বেপরোয়া হয় বা অন্য কিছু হয় তাহলে আমার কিছু বলার নেই। লাইটিং এর জন্য যদি কখনো কোনো লাইটিং এর ব্যাপার থাকে, তাতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা সেই পুজো উদ্যোক্তারা নিজেরা নিজেদের মতো করে মিটিয়ে নেয়, তাতে কোনো পুলিশ প্রশাসনের মনে হয় উনি আমাদের বাঙালিদের সেন্টিমেন্টটা বুঝতে পারছেন না এবং বারাসাতের পুজোয় মানুষের যে ইমোশন সেটাও বুঝতে পারছেন না। উনি মুখে বলছেন যে বারাসাতবাসীকে আমরা রিলিফ দিতে চাই, কিন্তু এটা রিলিফ তো হলোই না, উল্টে বারাসাতবাসীর কাছে একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যারা অফিস যাত্রী বা এমার্জেন্সি, আমি অনেক ফেসবুকেও দেখছি যে ডাক্তাররা বলছে যে আমরা পাস পাইনি, আমরা যাতায়াত করতে পারছি না, রুগী দেখতে যেতে পারছি না, নার্সিংহোম হসপিটালে যেতে পারছি না। এবং অনেক পেশেন্ট পার্টি আমি দেখলাম বারাসাতের একটি পেজে ফেসবুকে একজন মানে তার পরিবারের লোক অসুস্থ, ব্লাড নিয়ে যাচ্ছে এবং সে দেখাচ্ছে আমি ব্লাড নিয়ে যাচ্ছি, তার সত্ত্বেও তাকে ছাড়া হচ্ছে না, তাকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এক্সট্রা ঘুরে একটা জায়গায় পৌঁছাতে হচ্ছে। এটা কি পরিকল্পনা বা কি প্রস্তুতি পুলিশের, সে সম্পর্কে আমার সত্যি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমি একটু অবাকই এইবারের ব্যাপারটা নিয়ে। অবস্থাটা কেন? এটা কি আমাদের বারাসাতের পুজোকে ছোট করে দেবার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে তা আমি বলতে পারবো না। এবার সত্যিকারের আমাদের এখন আমরা নিজেরাই চাইছি পুজোটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ যে যন্ত্রণা আমরা পাচ্ছি এবং সাধারণ মানে যারা দর্শনার্থী তারা পাচ্ছে, আমার মনে হয় পুজোটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো, তাহলে আমরাও রিলিফ পাবো
পুলিশের হাত থেকে এবং সাধারণ দর্শনার্থীরাও রিলিফ পাবে। আপাতকালীন চিকিৎসা পাওয়া নিয়ে সংকট, এক শ্রেণীর মানুষের রুটি রুজি সংকট, বাঙালির পুজো সংস্কৃত ঐতিহ্য ঘিরে সংকট, আয়োজকদের পুজো আয়োজন ঘিরে সংকট, সংকটের ষোলকলা পূর্ণ। কিছু কিছু মানুষ বলছেন ঘরে বসে বারাসাতের কালী পুজোর প্রতিবেদন শোনা এবং ছবি দেখাই বরং নিরাপদ বিকল্প ব্যবস্থা। কিন্তু তাই বা কি করে হবে? সংবাদ মাধ্যমের উপরেও যেন বিধি নিষেধ। সব জায়গায় প্রবেশের অধিকার যাদের, তাদেরকে পুজো কভার করতে দিতেও সমস্যা পুলিশ প্রশাসনের। সংকট নাশিনী কালী পুজোয় বারাসাতের সংকটের ঘন ঘটায় পূর্ণ পুলিশি অতি তৎপরতায়। সব মিলিয়ে 2025-এর কালী পুজো পুলিশ প্রশাসনের অতি তৎপরতা নিয়ে হাজার প্রশ্নচিহ্ন। জট যে জট কাটিয়ে উঠতে উঠতে কালী পুজোর দিন শেষ। আমরা বারাসাত শহর জুড়ে ঘুরে পুলিশের অতি সক্রিয়তার ছবি তুলে ধরলাম। এর থেকে রেহাই পাওয়া আদৌ কি সম্ভব? বারাসাত থেকে ক্যামেরা রাজু দাসের সাথে দীপসেন, সময় কলকাতা।